দেশে থাকা ভাই বোন দুজনই আমার সাথে মিশতে চায় না, তারা সেটা সরাসরি মুখের উপর বলে এবং অকথ্য ভাষায় বকাঝকা করে, সেক্ষেত্রে কি তাদের সাথে সম্পর্ক বিচ্ছেদ করব? না, আপনি সম্পর্ক বিচ্ছেদ করবেন না। আপনার ভাই বোন আপনার সাথে মিশতে চায় না এবং মুখের উপরে আপনাকে খারাপ বলে, আপনি তাদের যা কল্যাণকামী হবেন, তাদের ভালো চাইবেন, যতটুকু সম্ভব সেফ সাইডে থেকে সম্পর্ক রাখা সেটা করবেন। এবং যদি মনে হয় না তার সাথে মিশতে গেলে সে আমাকে ক্ষতি করে, তাহলে আপনার আত্মরক্ষার অধিকার আছে, আপনি অবশ্যই আত্মরক্ষা করবেন, বাট যতক্ষণ সম্ভব মেশার চেষ্টা করবেন। আমাদের বেশিরভাগ মানুষের মেন্টালিটি হলো যে আত্মীয় আমার সাথে ভালো আচরণ করবে, আমিও করব, মানে গিভ অ্যান্ড টেক। আত্মীয়তার সম্পর্কটাকে আমরা গিভ অ্যান্ড টেকের সম্পর্ক বানায় ফেলছি। আপনার ছেলেকে একটা ঈদ উপলক্ষে ড্রেস উপহার দিচ্ছে, তো আপনি তার বাচ্চাকে দিয়েছেন। অনেক বোনরা আছেন স্বামীদেরকে খোঁচায়, তুমি যে তোমার ভাই ভাই করো, তোমার ভাই তোমার জন্য কি করছে বলো। এই কথাটা খুব কমন না? হ্যাঁ, তুমি যে এত ভাই ভাই করো, তোমার ভাই তোমার জন্য কি করছে? এত অসুস্থ ছিলা, তুমি দেখতে আসছে, একটা বার খোঁজ খবর নিছে? এটা আমাদের অনেক বোনরা বলেন। ঠিক এইরকম একটা প্রশ্ন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে করা হয়েছিল। ইন্টারেস্টিং বিষয়। এক ব্যক্তি এসে বলছে, আল্লাহ রাসূল, আমার আত্মীয়, তার সাথে আমি খুব ভালো ব্যবহার করতে চাই, বাট সে আমার সাথে খুব রাফ ব্যবহার করে, আমি চাই আগে সে যায় পিছা, আমি কি করবো? তাকে বলেছেন, কষ্ট করে গুনাহের কাজ করছে, বাট তুমি তোমার দায়িত্ব ঠিকই পালন করার চেষ্টা করবা। পারো না, কাছে গেলে আরো ক্ষতি করে, ভিন্ন কথা, কিন্তু তোমার ট্রাই তুমি করবা। কাছে যদি না পারো, দূর থেকে তার কল্যাণ কামনা করবা, সে অসুস্থ হলে সেবা করার চেষ্টা করবা, সাধ্য অনুযায়ী ফিনান্সিয়াল হেল্প করার চেষ্টা করবা, তুমি তোমার কাজ করবা। সে খারাপ করছে, সে আল্লাহর কাছে দায়ী থাকবে। এখানে একটা বিষয় হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল ওয়াসিলু বিল মুকাফি, তোমার আত্মীয় তোমার সাথে ভালো সম্পর্ক করে, তুমিও ভালো করো, এটা কিন্তু আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা নয়। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা হলো, সে খারাপ করলো, আমি আমার জায়গাতে ভালো করার চেষ্টা করবো। গিভ এন্ড টেক যদি হয়, তাহলে আত্মীয় হলো কি? আর গিভ এন্ড টেক তো সবার সাথেই হয়, যে সে ভালো করছে, আপনি ভালো করছেন। সে ভালো করে না, তো আমি ভালো করার চেষ্টা করবো, কেন? কারণ সে আমার আত্মীয়। এটি তো আত্মীয় হওয়ার কারণে একটা গুরুত্ব আসে। এই জায়গাটাতে আমরা অনেকে ভুল করি, বিশেষ করে প্রবাসী যারা থাকেন আপনারা। আমি 10 বছর প্রবাসী ছিলাম, আপনাদের জাতি ভাই, আমি জানি এই কষ্টগুলো। প্রবাসী বেচারাদের দুরবস্থা যে কি হয়, কারণ দিয়ে তো কোনোদিন খুশি করা যায় না। সারা জীবন দিয়ে গেছেন, এরপরে দেখবেন কারোর মন পান নাই। এই জন্য ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর একটা কথা বলতেন, খুব চমৎকার। স্যার বলতেন যে পৃথিবীতে মানুষ খুশি করা যায় না, আসলে কাউকে খুশি করা যায় না। আপনার স্ত্রী, আপনার বাবা, আপনার মা, ছেলে মেয়ে, কেউ আসলে পরিপূর্ণভাবে 16 আনা খুশি কাউকে করা যায় না। তাহলে খুশি করার জন্য পাগল পড়া না থেকে দায়িত্ব পালন করেন আর খুশি করার চেষ্টা করেন আল্লাহকে। তুমি নারাজ হয়েছো, আমার কিছু আসে যায় না, আমি আমার দায়িত্ব পালন করছি কিনা এটা আমার বিবেককে আমি জিজ্ঞাসা করবো, যে আমি কোনো ত্রুটি করছি কিনা। আমার জায়গায় আমি ক্লিয়ার আল্লাহর কাছে, তুমি ভুল বুঝলে আমার কিছু আসে যায় না, আমি আল্লাহকে খুশি করার চেষ্টা করবো, এটা ইজি। তো এই জায়গাটা ইনশাল্লাহ অনেক সমস্যার সমাধান আমাদেরকে করে দিবে। হাজবেন্ড যদি ওয়াইফকে দেনমোহর দিতে অস্বীকার করে, এক্ষেত্রে তার শাস্তি কি, ওয়াইফের করণীয় কি? হাজবেন্ড যদি ওয়াইফকে দেনমোহর দিতে অস্বীকার করে, অস্বীকার কেন করবে? এটা তো তার প্রাপ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াআতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, তোমরা তোমাদের স্ত্রীর মোহর আদায় করে দাও, এটা তাদের অধিকার, সো এটা তাদেরকে দিয়ে দাও, এটা তো প্রাপ্য, পাওনা। মোহর স্ত্রীকে না দিলে কিয়ামতের দিন সেটা দিতে হবে, এটা পাওনাদারের পাওনার মতোই। কিন্তু আমরা অনেকে মনে করি আমরাই তো স্বামী স্ত্রী, তো না। বিশেষ করে আমাদের বাংলাদেশে স্বামী স্ত্রীর এই যে ফিনান্সিয়াল যে রিলেশনটা, অর্থনৈতিক যে ব্যাপারটা স্বামী স্ত্রী নিজেদের মধ্যে, এখানে একটা বড় ধরনের গোজামিলার ঘাপলা আছে, ভেজাল আছে। আমি গত কাল না পরশু সম্ভবত কোন জায়গায় যেন বললাম এই বিষয়ে, যে এই যে প্রশ্নোত্তর, এই যে আপনার মোহরের ব্যাপারটা এবং স্ত্রীর টাকা পয়সাটা, আপনাদের এখানে দেখি একই প্রশ্ন করি। আচ্ছা, স্ত্রীর গহনা যেগুলো আছে, স্বর্ণ, এগুলোর জাকাত কে দিবে, স্ত্রী না স্বামী? বুঝে উত্তর দিচ্ছেন? স্ত্রী যে সমস্ত গহনা ব্যবহার করছেন, এগুলো জাকাত কি উনি দিবেন, না আপনি স্বামী হিসাবে আপনি দিবেন? আর না থাকলে
এটা কোনো কথা হলো? অপশন তো যে কোনো একটা হবে, ফরজ হবে একজনের উপরে। হ্যাঁ, সেটা তো আরেক বিষয়। আপনার এখানে ধরেন কোন রাষ্ট্রের নিয়ম আছে, এইটা থাকলে আপনাকে ট্যাক্স দিতে হবে, এখন আপনি বলুন আমি কোত্থেকে দিব? আপনি বের করবেন, সোনার কিছু অংশ বিক্রি করে কয়েক বছর এটা দিয়ে দিবেন একসাথে, কত বই আছে। আচ্ছা, এই প্রশ্নের উত্তর, সঠিক উত্তর দিতে গিয়ে আমাদের অনেকের গলদ ধর্ম হয়ে যায়। আসলে কে দিবে? কেন গলদ ধর্ম হতে হয়? কারণ গোড়ায় গলদ আছে। গোড়ায় গলদ কি? আসলে স্ত্রীর এই গহনার মালিকটাকে, স্বামী না স্ত্রী? স্ত্রীর গহনা মালিক স্ত্রী। যদি স্ত্রী গহনা মালিক স্ত্রী হয়, আপনি ফাঁসা গেলে কোনো কাজে স্ত্রী গহনাটা টেনে নিয়ে বিক্রি করে ফেলান, সেটা কোন অধিকার? হ্যাঁ, স্ত্রীর অধিকার আদায় করতে গিয়ে তার স্বর্ণ নিয়ে বিক্রি করে ফেলান, কত চমৎকার অধিকার! আল্লাহ হাজাল অধিকার। এজন্য অধিকার থেকে আল্লাহ কাছে পানা চাই ভাই। এই জায়গাটাতে অনেক ঘাপলা আছে, এবং ঘাপলাটা বেশিরভাগই হলো উভয় পক্ষ থেকেই। স্বামী যদি বলে এই নাও, এটা তোমার মোহর, আজ থেকে এটা তোমার, এটা নিয়ে আমার কোনো দায় দাবি নাই, তুমি এটা যা খুশি তা করতে পারো, এটাই হওয়া উচিত। যে ইসলাম প্রত্যেকের অ্যাকাউন্টকে আলাদা আলাদা দেখে। স্ত্রীটা স্ত্রী, স্বামীরটা স্বামীর, শেষ। স্ত্রীর সম্পদের জাকাত তিনি দিবেন। জাকাত দেওয়ার মতো টাকা নাই এটা যদি বলেন, তাহলে সম্পদ থেকে দিবে। সম্পদ তো আছে তার কাছে, ওটা কিছু সেল করবে, অন্যভাবে তিনি হাত খরচ সেখান থেকে দিবেন, অথবা স্ত্রীর পক্ষ থেকে স্বামী দিবে, বা স্বামীর কাছ থেকে আদায় করে নেবে, ঠিক আছে আমার তো টাকা নাই, তুমি দিয়ে দিও, আদায় করে নেবে, কিন্তু তারটা তাকে দিতে হবে, এবং সম্পদ তারটা তার। এখন আপনি বিপদে পড়ছেন আর বউরে বললেন যে গহনাগাটি খোলো, বাচ্চা থাকলে বহুত হবে না। আরে ভাই বলতে হয় না তো, সে এমনি দিয়ে দেয়। না দিয়ে উপায় আছে তার? সে না দিয়ে উপায় আছে? আপনি যদি বলেন যে তোমার কাছে মোহর বাবদ যে টাকাগুলো আছে, এখন আমি তো ফাইসা গেছি, তো লোন দাও, আমি ইনশাল্লাহ কামাই রোজগার করে আবার দিয়ে দিব। স্ত্রী যদি বলে যে না, তোমাকে আমি লোন দেবো না, কি করবা? আমি কালকে শপিং করব, আমার বাপকে দেবো, ভাইকে দিব। আপনার সংসার করতে পারবে আর বেচারি? তো সে কি সাধে দেয়? সে কি সাধে দেয়? কারণ না, তো সংসারই করতে পারবে না। হয়রাজ আপনি চিন্তা করেন, ইসলাম নারীদের কি অধিকার দিয়েছে, আমরা কত বঞ্চিত করছি। দেখেন, ফাতেমা ঠিক হলো, পরিষ্কার মেয়ে বাপকে বলে দিল যে মোহর যেটা ধার্য করেছেন ওনাকে বলেন সেটা আগে পেমেন্ট করে দিতে। এখন আমাদের যুগে যদি সেই যুগে কাজ করেছে, এখন যদি কোনো মেয়ে বিয়ের সময় আলাপ আলোচনা কমপ্লিট হয়েছে, বিয়ে হবে, ফাইনাল হয়েছে, আগদ হবে, এখন যদি মেয়ে খবর পাঠায় ছেলের কাছে বা ছেলের বাবার কাছে যে মোহর যেটা ধার্য হয়েছে, মেয়ে সেটা চাচ্ছে, পেমেন্টটা আগে কমপ্লিট করতে চাচ্ছে, আপনি তো ওইটা রেখা আউজুবিল্লাহ পড়তে উঠতে চলে আসবে। অথচ মেয়ে কোনো অন্যায় কাজ করে না, সে তার অধিকার চেয়েছে, সে তার প্রাপ্য জিনিস চাইছে। আমরা ভালো শাস্তি গিয়ে অনেক জায়গায় ভেজাল করি, ভিতরে এটা একটা অ্যাকাউন্ট, যার যারটা তার তার, স্ত্রীটা স্ত্রী, স্বামীটা স্বামী। সো যারা মনে করেন যে না আমরাই তো, এই আমরাই হলো সকল ভেজালের মূল। আমরা ঠিক আছে, কিন্তু লেনদেনের ক্ষেত্রে আমরা না। আরবিতে একটা প্রবাদ আছে, তাআমালুকাল আজানিব ওয়া তাআশারুকাল আকারিব। লেনদেন, ফিনান্সিয়াল আর্থিক লেনদেন, এটা হবে কি? এটা হবে হলো অচেনা মানুষের মতো, আপনার সাথে আমি কোনো পরিচয় নেই এমন হবে, ক্লিয়ার কাট। কিন্তু আচার আচরণের ক্ষেত্রে আননোন মানুষের সাথে মনে হয় নোন পার্সন, এরকম ভাবে পরিচয়, মানে সম্পর্ক হতে হবে। তো আমরা এই ক্ষেত্রে ভুল করি। যে স্বামী স্ত্রীর মোহর দিতে অস্বীকার করে, সেই স্বামীর শাস্তি কি আপনি জানতে চাইছেন? শাস্তি হলো কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হাড্ডি ভেঙে ভেঙে আদায় করে আপনাকে দিয়ে দিবে। সেদিন তার টাকা দিতে পারবে না, সব দিয়ে দিবে, নেকি দিয়ে দিবে, দিয়ে রিকভার করবে, কিন্তু মাফ নাই। একটা গুরুত্বপূর্ণ মাসআলা ইসলামী ফিকহের, সেটা হলো কোন স্বামী যদি স্ত্রীর মোহর দেওয়া ছাড়া মারা যায়, তাহলে স্বামীর যে সম্পদ থাকবে ওইটা থেকে আগে দেনা পরিশোধ করার নির্দেশ রয়েছে। এই পার্ট অফ দেনা পরিশোধ স্ত্রীর মোহর সেখান থেকে দিবে, তারপরে থাকলে ছেলে মেয়ে ভাগ পাবে। এত গুরুত্বপূর্ণ। তো যারা দেন নাই, মনে করছেন যে আমরা বলে ফাঁকি দিব আর পার পেয়ে যাব, তারা ভুল পথে আছেন, পার পাইতে পারবেন না।
আমার দেশে তো বাসর রাত থেকে মাপ চাওয়া শুরু হয়। হ্যাঁ, বাসর রাত থেকে মাপ চাওয়া শুরু হয়। শুরুই হয় এভাবে যে দেখো এখন তো মুরব্বীরা ধার্য করছে 10 লাখ 1 টাকা, তো মেয়েরাও বেচারারা লাজুক হয়, আরো যে ঠেলা বলে না না আর কি বলেন আপনি, কিসের টাকা পয়সা লাগবে না এগুলো আমি এমনি মাফ করে দিচ্ছি। তো এই যে ফন্দি ফিকির করে তাদের কাছ থেকে এগুলা মাফ করে নেওয়া, এগুলা কাপুরুষতা। আলহামদুলিল্লাহ আমি আমার বিয়ের সময় অনেক ক্ষুদ্র সামর্থ্য ছিল আমার, আমি পরিপূর্ণ মহর টাকা আমার স্ত্রীকে দিয়ে দিচ্ছি। দেখি সেগুলো সরায় না কেন, সরাও না কেন তুমি? তো বলো যে না আমি কি করো, আমাকে কি করো মানে উড়াই দাও, আমি কিছু নেই এখান থেকে। এটা তো কোনো কথা না, তুমি এটা ফেলায় রাখবা, তুমি খরচ করো, তোমার আব্বা আমাকে দাও, ভাই বোনকে দাও, কিছু খরচ করো। আমাদের দেশে মেয়েরাও বেশি ভালো স্বাস্থ্যে যায়, ভালো স্বাস্থ্যে গিয়া মাফ করে দেয়। এখন কোন স্ত্রী যদি স্বামীকে বলে দেয় হ্যাঁ ঠিক আছে মাফ করে দিছি, আবার 10 বছর পরে কয় না আমি এখন লাগবে না, আর হবে না। এটা ক্লিয়ার কাট থাকতে হবে, লেনদেনটা অত্যন্ত পরিষ্কার থাকতে হবে। এখন কি স্ত্রীর ইনকাম না থাকলে কি স্বামী দিতে পারবে না টাকা? অবশ্যই পারবে, সে তো বলেছি। আমার হাজবেন্ড নামাজ পড়লেও নিয়মিত নন, অনেকে বলার পরে উনি নামাজ পড়াকে সেভাবে গুরুত্বের সাথে নিচ্ছেন না, এতে আমার বাচ্চাদের উপরও প্রভাব পড়ছে। আমি ওনাকে কিভাবে বোঝাতে পারি? স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক যে ভালোবাসা, সম্প্রীতি, এটার মাধ্যমে আসলে অনেক কিছুই কিন্তু আদায় করা যায়। রিলেশনটা যদি সেই লেভেলে থাকে অনেক অসাধ্য সাধন করা যায়। কারণ পৃথিবীতে স্বামী স্ত্রী একে অন্যের কাছ থেকে আদায় করা যত সহজ, আসলে অন্য অনেকের কাছ থেকে দাবি দেওয়া বা আর্গুমেন্ট এগুলো আদায় করা এতটা সহজ না। এটা সম্পর্ক করে আসলে রিলেশনের উপর, রিলেশনটা কতটা ভালো। রিলেশন ভালো হলে অনেক অসম্ভব সম্ভব করা যায়। অতএব নিজেদের সম্পর্কের মধ্যকার সেই সৌহার্দ্য, সেই সম্প্রীতি, সেই ভালোবাসা, এটা দিয়ে চেষ্টা করতে হবে স্বামীকে যথাসম্ভব ম্যানেজ করার। পাশাপাশি আল্লাহ তাআলার কাছে দোয়া করা, নামাজি ফ্যামিলিগুলোর সাথে, নামাজি মানুষগুলোর সাথে বন্ধুত্ব গড়ে তোলা, সোসাইটি ডেভেলপ করা। বিশেষ করে এই ধরনের পরিবেশে আপনারা যারা আছেন সেখানে এই সোসাইটির কোনো বিকল্প নয় যে একটা কমিউনিটি আপনি গড়বেন, একটা বন্ধু সার্কেল গড়ে তুলবেন যারা নামাজি, যারা আল্লাহ ভীরু, যারা হালাল হারাম মেনটেন করে চলেন। তাদের সাথে যত বেশি উঠা বসা করবেন তখন আপনার স্বামীর মধ্যে বা আপনি যাকে টার্গেট করছেন দাওয়া পাবেন। পাশাপাশি আল্লাহ তার কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ। হেদায়েতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপর যদি দায় নাই। আমার স্বামী সবসময় আমাকে অন্য মহিলার সাথে তুলনা করেন। অসুস্থতায় পড়লে উনি বলেন যে এটা আমার শাস্তি আল্লাহর তরফ হতে। উনি বুঝতে পারছেন না যে বাচ্চার সামনে এসব কথা ওনার সম্পর্কে না শুধু আমার সাথে বরং বাচ্চার সাথেও ভালো হচ্ছে না। সবরও দোয়া করছি কিন্তু মানসিকভাবে আমি বিপর্যস্ত। ওনাকে বললে উনি বোঝেন না। কোরআন আলোকে বাচ্চার কথা ভেবে ওনাকে কিভাবে বুঝিয়ে বলা সম্ভব, দৃষ্টিপাত করলে খুশি হব। বাচ্চার মনে বাবার প্রতি সম্মান বাড়ানোর জন্য কি করতে পারি? জাযাকাল্লাহু খাইরান। হয়তো আসামি এখানে থাকতেও পারে, সো গুরুত্বপূর্ণ নাও থাকতে পারে, রাইট। আর অনেকে আছে অঘোষিত আসামি, সেটাও থাকতে পারে। দেখুন, আমাদের সবচেয়ে বেশি ভালো হতে হবে আমাদের ওয়াইফের কাছে এবং পরিবারের কাছে আচরণ দিয়ে, তাহলে আল্লাহর কাছে ভালো হওয়া যাবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুকুম লিআহলি। সিরিয়াস ইস্যু, তোমাদের পরিবারের কাছে যে ভালো সে আল্লাহর কাছে ভালো। সো এখানে ভালো হতে হবে আপনাকে। এখানে স্ত্রীকে অন্য মেয়েদের সাথে তুলনা করা, এটা শুধু স্ত্রী না, এটা সবার ক্ষেত্রে সংশোধন করার ক্ষেত্রে একটা একটা ভুল পদ্ধতি যে কারোর সাথে কাউকে কম্পেয়ার করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্ষেত্রে তার একটা চমৎকার হাদিস আছে। তিনি বলেছেন, তোমার স্ত্রীর কোনো কিছুতে তুমি যদি অসন্তুষ্ট হও, তার কোনো একটা জিনিস ভালো লাগে না, রান্নাটা ভালো না, বা তার কোনো একটা কাজে দুর্বলতা আছে, তো নিশ্চয়ই তার এমন কোনো দিক আছে যেটা দেখে তুমি হ্যাপি হতে পারো, খুশি হতে পারো। তুমি সেটা চিন্তা করো এবং সেটা দেখো। শয়তানের সবচেয়ে বড় প্রতারণাগুলোর মধ্যে থেকে একটা হলো, শয়তান আমাদেরকে সবসময় অন্যকে দিয়ে প্রতারিত করে। অর্থাৎ একজন নারীকে শয়তান বলবে, যারে তোমার স্বামী একটা অমানুষ, অমুকের স্বামীটা কত ভালো দেখছো। আবার স্বামীকে বলবে, তোমার স্ত্রীটা দেখো রান্না বাড়া কোনো বেহাল দশা, অমুকের বাসা খাইছো দেখছো, কি টেস্ট, ডাল কি।
এভাবে পরস্পরকে পরস্পরের বিরুদ্ধে বিষিয়ে তোলে শয়তান। আর কিছু আছে মানুষরূপী শয়তান। মানুষরূপী শয়তান কারা? মানুষরূপী শয়তান হলো যে মহিলাকে গিয়ে বলবে, ভাবি আপনার মতো মানুষের সাথে ভাবি ভাই এরকম আচরণ করতে পারে, কেমনে সম্ভব? আর ভাইকে যায় বলবে যে ভাই আপনার এরকম রাজপুত্র, আপনি চাইলে কত সুন্দর সুন্দর ফ্যামিলিতে বিয়ে করতে পারতেন। এগুলো হলো মানুষরূপী আস্ত ইবলিস, যা স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্ক নষ্ট করে দেয়। আবার কিছু লোক আছে ডাহা মিথ্যা কথা বলে সম্পর্ক নষ্ট করে। কোন মহিলা এসে কোন মহিলার কাছে বলল, আফা আপনার ভাই কি করে আমার জন্য জানেন না, জীবন দিয়া ফেলা, কোনোদিন আমার উপর কিছু কয় না, ওয়ারেস ডেইলি হয়তো যায় মাইদুর করে, মাইদুর না করে হয়তো অনেক খারাপ আচরণ করে, অনেকে বাইরে গল্প দিতে অভ্যস্ত হয়। এখন যে মহিলাকে সেটা বলছে সেই তো চিন্তা করছে, হায় হায় তাহলে আমারটা এত অমানুষ, আমি অমানুষকর করতেছি তাইলে। এগুলো বেশিরভাগ ক্ষেত্রে প্রতারণা। স্বামী স্ত্রী একসাথে থাকতে গেলে নিজেদের মধ্যে মনোমালিন্য হবে, মনে কষ্ট হওয়ার মতো ইস্যু তৈরি হবে। এগুলো পার্ট অফ লাইফ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইফে স্ত্রীর সাথে অভিমান করে মসজিদে এসে শুয়ে আছেন আর বাসা যাচ্ছেন না, ওমর রাদিয়াল্লাহু তাআলা মধ্যস্থতা করে সেটা মিটমাট করেছেন। তার জীবনে যদি এটা ঘটে থাকতে পারে তো আপনি কি আপনার স্ত্রীকে ঝগড়া হলে ওইটা মনে করবেন, যেটা খুবই স্বাভাবিক ব্যাপার। তো এমন কোন মানুষ আল্লাহ সৃষ্টি করেন না যে তার ভিতরে কোনো পজিটিভ দিক নাই। সেখানে আপনার স্ত্রীর কোনো পজিটিভ দিক নাই, অবশ্যই আছে। তাহলে সেক্ষেত্রে তার রান্নাটা যদি খারাপ হয়, চরিত্রটা ভালো আছে, ওইটা দেখে শুকর আদায় করেন যে বহু লোকের বইয়ের রান্নাটা মাশাআল্লাহ একের রান্না, কিন্তু চরিত্রটা 3 নম্বর। তাহলে আমি তার তুলনায় 1000 গুণ হ্যাপি আছি। অনেকের আলহামদুলিল্লাহ রান্নাও ভালো, চরিত্র ভালো, কিন্তু রোগা, 12 মাস অসুস্থ থাকে। আপনার স্ত্রী সেই জিনিসটা নাই। এরকম আপনি খুঁটলে বহু ভালো পয়েন্ট পাবেন। শয়তান আমাদেরকে নেগেটিভ গুলো দেখায় দাম্পত্য জীবনকে বিষিয়ে তুলবার জন্য। অ্যাজ এ মুসলিম আমাদের একটা গর্বের ধন আছে, আর সেটা হলো এই জায়গাটা। আমাদের পারিবারিক বন্ধনগুলো অনেক ভালো, কিন্তু শয়তান সেগুলো নষ্ট করে ফেলছে। এই জন্য আল্লাহর ওয়াস্তে এখানে শয়তানকে স্কোপ দিবেন না। যারা স্ত্রীকে খোঁটা দেন, অন্যের সাথে তুলনা করেন, তারা গুনাহের কাজ করেন। আর সন্তানের সামনে এগুলো করা তো ডাবল গুনাহ। এর কারণে নিজের মর্যাদা নিজের নষ্ট হয়। আর যে বোন ভিকটিম তাকে বলবো যে সবর তো আপনি করছেন, সবর করবেন হাসি মুখে। একটা আমলই আছে যে আল্লাহ কোনো হিসাব নিকাশ করে দিবেন না, হিসাব ছাড়া ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিবেন। কি আমল সেটা জানা আছে? সবর। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্যশীলদের বিনিময়ে আল্লাহ তাআলা কোন হিসাব দিয়ে দেবে, তুমি ধৈর্য কতটা করছো এসব না। ধৈর্য যদি আপনি ধরতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়ার সময় বিনিময় দিবেন কাউন্ট করা ছাড়া। সহজ কথা না। তো কষ্ট হয় ধৈর্য ধারণ করতে, কিন্তু যখন বিনিময়ের দিকে তাকাবো তখন সেটা ইজি হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দাম্পত্য জীবনে সুখী হওয়ার তৌফিক দান করুন। নিজেদের মধ্যকার সম্পর্কগুলো ভালো করবার জন্য সবর এবং শুকর, এই দুইটা মূল মন্ত্র আমাদের মাথায় রাখতে হবে। সবর এবং শুকর, ধৈর্য ধারণ করা আর কৃতজ্ঞতা আদায় করা, যে এর চেয়ে খারাপ হতে পারতো, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। এটা উভয়ের জন্য প্রযোজ্য। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ফজরের নামাজ কাজা কি পড়া যাবে? ফজরের নামাজ কেন, অন্য যে কোনো নামাজই যদি কখনো ছুটে যায় তাহলে পরে যখন উঠেছেন তখন পড়বেন। মান নামা আন সালাতিন আও নাসিহা ফালইউসাল্লিহি ইযা যাকারা হাদিসে আসছে। কোনো কারণ নামাজ ছুটে গেলে পরে করতে পারবেন, কিন্তু নিয়মিত এটা হতে পারে না। নিয়মিত এটা হতে পারে না, এটা হতে পারে কালে ভদ্রে। নিয়মিত হলে সেটা অবশ্যই গুনাহের কথা। এরপরে প্রশ্ন হলো, বিদেশে বসে ক্যারিয়ার ইত্যাদির কারণে আমরা বেশিরভাগ দম্পতিরা এক বা বড় জোর 2 সন্তানে নিজেদেরকে আটকে রাখি। এই সীমাবদ্ধতা থেকে উদ্ধার পাওয়া কি সম্ভব? সম্ভব হলো মেন্টালিটি চেঞ্জ করলে। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমি দেখি ইদানিং এটা একটা ফ্যাশনের ব্যাপার হয়ে গেছে যে সন্তান হবে একটা বা 2টা। ভাই সন্তান কয়টা? 5টা। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ভাইকে বাঁচাইছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমার 4টা আছে, 2টা সন্তান নষ্ট হয়েছে মাতৃগর্ভ থেকে। তাহলে সে 2টা সহ ধরলে 6টা হয়, আলহামদুলিল্লাহ। এবং মেয়ে বিয়ে দিয়ে আমি মেয়ের ঘরের নাতি হয়েছে, আমি নানাও হয়েছে, আলহামদুলিল্লাহ। জি, তাহলে ওইটাও যদি আমি ধরি, হ্যাঁ, এবং ইনশাআল্লাহ আমার বয়স তো খুব বেশি হয়নি। বাংলাদেশের মানুষের গড় আয়ু অনুযায়ী যদি আমি
আমি এখানে দেখেছি আমাদের দেশি ভাইদের, বেশিরভাগ ভাইদেরই একটা বা দুইটা বাচ্চা। কেন রে ভাই, সমস্যাটা কোথায়? মেয়েদের সমস্যা হলো অনেক মেয়েরা বাচ্চা নিতে চায় না, কষ্ট হয়, বিদেশে বাড়ি, কাজের লোক নাই। আমি 10 বছর প্রবাসে ছিলাম, আমার এই বাচ্চাগুলো প্রবাসী হয়েছে, আমারও কাজের লোক ছিল না। এর বাইরে আবার আমার ছেলে মেয়ে, 2টা ছেলে মেয়ে আমার বাসায় টোটাল হেফজ বাসায় করেছে, অথচ আমার ওয়াইফ হাফেজা না, কিন্তু তিনি সময় দিয়ে তাদেরকে তার তত্ত্বাবধানে, টিচার ছিল, আবার অনেক সময় টিচার ছিল না, টোটাল হাফেজ বানিয়েছেন। আমাদের বোনদের এই হিম্মত করতে হবে। অনেকে আছেন বলেন যে আমরা হাজবেন্ড ওয়াইফ দুজনে চাকরি করি, তো আমাদের সেজন্য বাচ্চা নেওয়ার সুযোগ নেই। ফাইন, আমার কথা হলো দুজন মিলে কত টাকা কামাই করবে, একটা ফিগার কত? সারা জীবন যা কামাই করবেন খরচ যে কত জমাইতে পারবে? 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 4 মিলিয়ন, 5 মিলিয়ন ইউরো। হ্যাঁ, একটা বাচ্চার মূল্য কত? একটা মানুষের দাম কত? 500 মিলিয়ন দিয়েও একটা মানুষ পাবেন আপনি? কোন টাকা দিয়ে এটা মূল্যায়ন করা সম্ভব? সুবহানাল্লাহ। শুধু স্বামী স্ত্রীর সদিচ্ছার মাধ্যমে আপনি একটা সন্তানের অধিকারী বাবা মা হতে পারছেন, যেটা 500 মিলিয়ন দিয়ে আপনি কম্পেয়ার করতে পারবেন না। এই সুযোগটাকে আপনি হাতছাড়া করছেন। এখন শয়তান আপনাকে শিখিয়েছে যে না, ছোট পরিবার সুখী পরিবার। আমার দেশে বলা হয় কি, ছোট পরিবার পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা কথাগুলোর একটাই না, ছোট পরিবার সুখী পরিবার। গ্রামে গঞ্জে এখনো বহু মুরব্বী আছে 7-8 ছেলে মেয়ের বাপ মা। আমি আল্লাহর উপরে ভরসা রেখে বলতে পারি, আপনি যদি একটু জরিপ চালান দেখবেন এদের বেশিরভাগ মানুষ খুব সুখী। শহরে বহু লোক আছে একটা বা দুইটা ছেলে, খুব সিমসাম ছোটখাটো পরিবার, কিন্তু একটা পর্যায়ে গিয়ে, এটা গল্প দেওয়ার জন্য বেশ ভালোই হয়, বন্ধু বান্ধব জিজ্ঞেস করে ভাই ছেলে মেয়ে কয়জন? বলে 2 জন। বড় ছেলেটা, আপনি কই থাকেন? আমি ঘরে থাকি। হ্যাঁ, কত বড়! যার 5টা-7টা ছেলে মেয়ে হবে, 8টা-10টা ছেলে মেয়ে হবে, তা অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে 2-4টা এমনি মানুষ হয়ে যাবে, কোনো এফোর্ট ছাড়াই দেখবে মানুষ হয়ে গেছে। একটা ডাক্তার হয়ে গেছে, একটা আলেম হয়ে গেছে, একটা ইঞ্জিনিয়ার, দেখবেন এমনি হয়ে গেছে। আর আছেই একটা বা দুইটা, 2 জন মিলে যত এফোর্ট দেন দেখা যাবে আল্লাহ না করুক একটা অমানুষ হয়ে গেছে, আর একটা অন্য কোনো দিক চলে গেছে। আফসোসের কোনো শেষ থাকবে তখন? আপনি আপনার বার্ধক্যটা চিন্তা করেন তো। এখন ঠিক আছে 2 হাত ভর্তি টাকা পাচ্ছেন, ফাইন, এই লাইফটা তো জটিল কোনো লাইফ না। আপনার এখনকার যে লাইফটা, এই লাইফটা আপনি খেয়ে না খেয়ে পার করে দিতে পারবেন, আপনি বন্ধু বান্ধবের বাসাও দিন পার করে দিতে পারবেন। বাট আপনার যে লাইফটা আসছে আফটার রিটায়ারমেন্ট, যে লাইফটা আসছে, ওই লাইফটা কথা চিন্তা করেন তো। ওই লাইফে আপনার যদি ছেলে মেয়ে একটা বা দুইটাই থাকে, বাইরে থাকে, পড়ালেখা করে, এরা যদি আপনার কেয়ার না করে, তাদের সাথে আপনার রিলেশন ভালো না হয়, বৌমা যদি ছেলেকে ওদিকে টান দেয়, মেয়ে যদি তার স্বামী সংসার নিয়ে ব্যস্ত হয়ে যায়, সামহাও আপনি যদি আপনার স্ত্রী সহ 2 জন বুড়াবুড়ি একা হয়ে যান, অথবা একজন মারা যান আরেকজন বেঁচে থাকেন, আপনার ওই লাইফটা কেমন থাকতে পারে একটু চিন্তা করে দেখেন তো। আর এর বিপরীতে আপনি চিন্তা করেন 5টা 6টা 7টা, আল্লাহ যতটুকু তৌফিক দিবেন, যদি বাচ্চা কাচ্চা হয়, তখন দেখবেন একটা না একটা আপনার কাছে আছে, একটা না একটা আপনার সাথে কানেক্টেড আছে। একটার বাচ্চা না একটা বাচ্চা আপনার কাছে আছে, নাতিপুতি আছে, আপনার কাছে ভালো লাগে কাজ করবে। আর বাই রোটেশন যদি হয় তাহলে দেখবেন যে 12 মাসই আপনি নাতিপুতির মধ্যে আছেন, আপনি আপনার ফ্যামিলির মধ্যে আছেন, আদর যত্নে আছেন। 5টা ছেলে মেয়ে, 2টা অবহেলা করে, একটা আপনাকে কেয়ার করবেই, একটার বাচ্চারা আপনাকে মিস করবেই। ওই লাইফটা অনেক ভালো হয় যে লাইফে আমাদের গ্রামাঞ্চলে বা শহরেও অনেক মুরব্বীরা আছে, দেখবেন যে ছেলে মেয়ে নাতিপুতির মধ্যে বসবাস করে, তাদের লাইফটা কত চমৎকার না। আপনি মুসলমান, সেই কারণে শরিয়ার কারণে আপনি তো চাইলেও বুড়া বয়সে যে কুকুর নিয়ে তো সময় পার করতে পারবেন না, আপনার উপায়টা কি? এই জন্য যারা এই ফ্যামিলি ছোট করার চিন্তায় আছেন, মেহেরবানি করে তারা এই জায়গা থেকে বেরিয়ে আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ, তোমরা সেই বংশের মেয়েদেরকে বিয়ে করো যে বংশে মেয়েদের বাচ্চা কাচ্চা অনেক বেশি হয়, খুঁজে খুঁজে সেগুলো বিবাহ করার চেষ্টা করো। অতএব এই যে সংসার ছোট করার বা ছেলে মেয়ে, অনেকের মন মানসিকতা খুব ন্যারো, যে বাচ্চা কম হলে আমার খরচ কম হবে। এখানে তো আলহামদুলিল্লাহ সরকার দেয়, বাচ্চা হলে সরকার ভাতা দেয় না। এখানে অজুহাতটা কি? দেশে এই সমস্ত অজুহাত দিলে চলতো,
এত চমৎকার নিয়ম এদেশে আছে, সেখানে আপনার বাচ্চাদের মিনিমাম 10 থেকে 12টা হওয়া উচিত। ওয়াই মাত্র 1টা বা 2টা থেমে যাচ্ছে? শুনেন, আমরা অনেক কিছুই আমাদের নিজেদের মতো করে সেট করে নিয়েছি। আমাদের নানি দাদিরা অনেকে দেখবেন বিয়ে হয়েছে 13 বছর 14 বছর বয়সে, ছেলে মেয়ে হয়েছে 10টা 15টা, গরু পালছে 3-4টা, ছাগল পালছে অনেকগুলা, খেতে খামারের কাজ লোক করছে প্রতিদিন 3জন 4জন 5জন 7জন করে লোক রাখছে, তাদের রান্না বাড়া করছে, ধান মনকে মন সিজাইছে, মেশিন ছিল না, ওই ধান ভেঙে তারপরে চাউল করছে, সে চাউল ভেঙে আবার গুঁড়ি করছে, সে গুঁড়া করে আবার পিঠা খাওয়াইছে। লাইফে বারাকা ভিন্ন ভাই। এখন আমরা আগেই সারেন্ডার করছি, না হবে না, অনেক হাজব্যান্ড ওয়াইফ দুজন মিলে বসে একটু যোগ বিয়োগ করেন। আমি আলহামদুলিল্লাহ আমার এইজ আর কত, আমি আমার ওয়াইফকে মাঝে মধ্যে বলি যে আলহামদুলিল্লাহ ছেলে মেয়ে বেশিরভাগ মানুষ করা হয়েছে, 2-1টা যেগুলো ছোটখাটো আছে এগুলো মানুষ হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি ছেলে মেয়ে বেশি থাকে আর আপনার অল্প বয়সে সব লাইনে চলে আসে, কোনোটা বেশি বেলাইন করলে কানটাকে মোলে রাস্তা দেখা দিতে পারবেন। কান না মলেন অন্তত রাস্তা বলতে পারেন যে বাবা দরজা ওপেন আছে, যদি আমার সাথে তোমার ম্যাচ না করে ওকে ফাইন যেতে পারো, কারণ আমি এখন শক্ত আছি, তোমার উপর ডিপেন্ডেন্ট না। তা আপনি লেট ম্যারেজ করলেন, বুড়োকালে বাচ্চা একটা হইলো, ওইটা মানুষ করতে করতে আপনার বয়স 60 আপ হয়ে গেল, এখন ওর দিকে তাকায় থাকতে হবে। আমার দেশের পার্সপেক্টিভে বলছি আমি। এই জায়গাগুলোতে আসলে আমাদের হিম্মতের অভাব। 10টা 12টা তো আপনার একসাথে হয়ে যাবে না, যে আপনি যেটা বলছেন যে না ভাই তার কিছু করতে পারবো, এটা আপনার রুটিন ওয়ার্ক হবে, আপনার পার্ট অফ হবে, লাইফ হবে, যে নিয়মিত আপনার একটা ছোট বাচ্চার সাথে থাকবে, তাকে আপনি কেয়ার করবেন একটু একটু করে। 10টা 12টা একসাথে হয়ে গেলে নাম পেরেছেন, ঠিক আছে কেমন মানুষ করবো। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে এই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হলো যে সন্তান কোনো কারণে, হ্যাঁ এটা আবার ভুল বুঝবেন না যে জন্ম নিয়ন্ত্রণ করা ইসলামে জায়েজ নাই, না, কেউ চাইলে সাময়িক জন্ম নিয়ন্ত্রণ করতে পারে, শরিয়া দৃষ্টিকোণ এটা জায়েজ আছে, যে ঠিক আছে এত বেশি দুষ্ট বাচ্চা বা এত বেশি সমস্যা বা স্ত্রী এত বেশি অসুস্থ যে এখন আসলে আরেকটা বাচ্চা নেওয়ার মতো না, অথবা কোনোভাবেই পালন করার মতো না, অ্যাবনর্মাল কেস থাকে অনেকে, তারা এটা করতেই পারে। কিন্তু আমি দেখছি অ্যাবনর্মাল কেস এটা ফ্যাশনে পরিণত হয়েছে, যে না 1টা 2টা বেশি বাচ্চা থাকবে, তো বলতেও মনে হচ্ছে এটা ভালো লাগে যে আমার মাত্র 1টা বাচ্চা 2টা বাচ্চা। আরবদের বিশেষ করে এই কালচারটা বেশ ভালো, তারা তাদের আনলিমিটেড বলতে কিছু নাই, তারা এটা নিয়ে গর্ব করে, যে আমার এতগুলো সন্তান মাশাআল্লাহ। আর এটা আসলে গর্ব করার মতো বিষয়, যে সম্পদ নিয়ে আপনি যদি গর্ব করতে পারেন, সন্তান কি গর্ব করার মতো বিষয় না? সন্তান দাম কি তার চেয়ে কম? তো মেন্টালিটিটা চেঞ্জ করা দরকার আর কি। কোনটা বেশি দরকার, কোরআনে হাফেজ হওয়া নাকি ইসলামী নিয়ম মেনে জীবনযাপন করা? অবশ্যই কোরআন হাদিসের আলোকে জীবনযাপন করাটা হাফেজ হওয়ার চাইতে গুরুত্বপূর্ণ। আপনি হাফেজ হলেন কিন্তু কোরআন হাদিস মানে চলেন না, তাহলে হাফেজ হওয়ার তো কোনো লাভ নাই। দিনের কাজ করতে গিয়ে মনের মধ্যে যদি রিয়া চলে আসে, তাহলে তা থেকে মুক্তির আমল কি? আপনার পরামর্শ চাই। দিনের কাজ করতে প্রাথমিকভাবে কিন্তু কাজ করে যেতে হবে, থামানো যাবে না, সাথে সাথে নিজেকে সংশোধন করার প্রক্রিয়াও চালিয়ে যেতে হবে। একটা সময় ইনশাআল্লাহ এগুলো থাকবে না, আল্লাহ চাহেন তো। আল্লাহর কাছে দোয়া করা, পানাহ চাওয়া এবং সেই সাথে চেষ্টা করা, সংগ্রাম করা চালাইতে হবে। অনেক ভালো কাজ আছে যেগুলো শুরুতে লৌকিকতার মানসিকতা চলে আসে, আবার অনেকের আছে লৌকিকতা নাই, অহেতুক তার ভিতরে ওয়াসওয়াসা হয়, এটা আরেক রোগ, যে আমার আসলে মানুষ দেখানোর মানসিকতা নাই, কিন্তু ভেতর থেকে আমার নফস বলতেছে তুমি বোধহয় এর জন্য করছো, অহেতুক মানুষকে পেরেশান করে, এগুলোকে কোনো কেয়ার করার দরকার নেই। নতুন বাচ্চা পৃথিবীতে আগমন করলে তাকে বদনজর, জিনে, ফিতনা থেকে বাঁচিয়ে রাখার জন্য কি আমল করতে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 2 নাতি হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জন্মের পর বলেছিলেন, উঈদুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি কুল্লি শাইতানিন হাম্মা মিন কুল্লি আইনিন লাম্মা। বাচ্চার জন্মের পর শয়তান থেকে বাচ্চার জন্য পানাহ চাওয়া সুন্নাত। এই জন্য ডান কানে আজান, বাম কানে ইকামত, মৃদু কণ্ঠে এটা দেওয়াটা সুন্নাহ, যাতে করে সে সেফ থাকে। ছোট বাচ্চাদের উপরে দুষ্ট জিনের উপদ্রব হয় অনেক বেশি, এটা আমরা খেয়াল করতে পারি না। বাচ্চা দেখবেন যে অ্যাবনর্মাল দুষ্টামি করছে, এগুলোর ক্ষেত্রে মূল ঔষধটাই হলো রুকিয়া শারঈয়া। আপনি অনেক সোশ্যাল মিডিয়াতে রুকিয়া সাপোর্ট গ্রুপ লিখে সার্চ দিলে পাবেন অনেকগুলো গ্রুপ, যেখানে আপনি অনেক অ্যাডভাইস পাবেন। ইউটিউবে অনেকগুলো আপনার ভিডিও পাবেন রুকিয়ার। তারপরে প্লে স্টোরে, মোবাইলে অ্যাপ স্টোরে আপনি গেলে দেখবেন রুকিয়া, RUQYAH রুকিয়া লিখে সার্চ দিলে দেখবেন অনেকগুলো ভিডিও। এগুলো
আপনি প্লে করেন, মনোযোগ দিয়ে শুনান বাসা, এবং সকল হারাম থেকে বাসাকে বাঁচিয়ে রাখেন, শরিয়া যেগুলোকে নিষেধ করেছেন সেগুলো থেকে। তাহলে সেক্ষেত্রে দেখবেন ইনশাআল্লাহ বাচ্চার এই শয়তান যে কুপ্রভাব সেগুলো থেকে বেঁচে থাকা সম্ভব হবে। ওয়াইফের বাবা মা মারা গেলে হাজবেন্ডের কোনো করণীয় আছে কিনা? যদি ওয়াইফের কোনো ভাই না থাকে, হাজবেন্ড তার ওয়াইফের প্রতি যে সুসম্পর্ক আছে সেটার অংশ হিসাবে সেটা ধরে রাখার প্রয়োজনে শ্বশুর পক্ষ থেকে আপনার দান সাদাকা করা, তারপরে শ্বশুর পরিবারের লোকজনকে আগলে রাখা, তাদেরকে সাধ্য অনুযায়ী ফিনান্সিয়াল হেল্প করা, এটা দাম্পত্য জীবনে পরস্পরের প্রতি সুসম্পর্ক বজায় রাখার প্রয়োজনে এটা করবেন। কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা মেয়েদের সাথে, স্ত্রীদের সাথে সুন্দরভাবে জীবনযাপন করবে। তো তার বাবা মারা গেছেন, তিনি আপনার সংসারে আছেন, তিনি হয়তো কামাই করতে পারছেন না, তখন আপনার কর্তব্য হয়ে যায় তার হয়ে আপনি শ্বশুরের পক্ষ থেকে কিছু ভালো কাজ করবেন, তাদের জন্য টাকা পয়সা খরচ করবেন ইত্যাদি। অনেকে মনে করেন যে না, আমি আমার বাবার জন্য করবো, তোমার বাবারটা কেন করবো? করবেন এই জন্য যে তার বাবারটা তিনি করার সামর্থ্য রাখছেন না, আপনার স্ত্রী আপনার ঘর ফুল সাপোর্ট দিচ্ছেন, সব দেখছেন, তো আপনার একটা নৈতিক দায়িত্ব অবশ্যই এখানে আছে। শরীয়ত আপনার উপরে ফরজ না করলেও নৈতিকভাবে এটা আপনার করা উচিত সাধ্য অনুযায়ী। কোন এটা কি লিখছেন? কোন ব্যক্তির নামে কি মসজিদের নামকরণ করা যায়? যেতে পারে। আমার দেশে থেকে অনেক দোষে মনে করে, আসলে এমন দোষের কিছু না। কোনো এলাকার, কোনো বাড়ির, কোনো ব্যক্তির নামে কোনো মসজিদ হতে পারে, তবে সেটার উদ্দেশ্য হবে আল্লাহকে খুশি করা, মানে পরিচিতি জাস্ট। এটা যদি উদ্দেশ্য হয় ব্যক্তির নাম জাহির করা, তাহলে সেটা তো রিয়া হবে। কেউ যদি এখানে বাড়ি কিনে ফেলে সুদযুক্ত ঋণে অথবা বাড়ি কিস্তি এখনো চলমান থাকে, সেক্ষেত্রে তার করণীয় কি? দ্রুততার সাথে সেটা মিটমাট করা তার করণীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফামান জাআহুম মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ। কেউ যদি সুদের কারবার করে হারামে জড়িয়ে পড়েছে, তখন তার মধ্যে সে বোধ ছিল না, এখন আল্লাহর ভয় এসেছে, বোধ এসেছে, তিনি যদি তওবা করে ফিরে আসেন তাহলে তার পূর্বে আল্লাহ তাআলা মাফ করবেন। আমরা অনেকে রিবার সাথে এখানে জড়িয়ে যাচ্ছি, মনে করি সামান্য রিবাই তো, এই লোভ আমরা সামলাতে পারছি না, বিশাল বড় লোভ। আমি জানি এই লোভ সামলানো খুব কঠিন। তো আপনি আল্লাহর কাছে জান্নাত আশা করবেন কিসের বিনিময়? কিছু স্যাক্রিফাইস যদি করতে না পারেন, যে আল্লাহ আমি এত বড় একটা স্যাক্রিফাইস করেছি তোমার খুশির জন্য, আমি চাইলেই এই অফারটা দিতে পারতাম, হারাম রিবা, আমি সেটাকে তুমি হারাম করেছো সেজন্য আমি যাই নাই। রিবার যে খারাপ দিকগুলো আছে, 70টা খারাপ দিক, এর ভিতরে সবচেয়ে নর্মাল যেটা, সেটা হলো যে নিজের মায়ের সাথে জেনা করলে যে গুনাহ হয় তার চেয়ে জঘন্য অপরাধ। সেখানে আপনি সামান্য বলছেন, এই সামান্য বিষ বেশিও মানুষকে শেষ করে, সামান্য বিষও মানুষকে শেষ করে। সো মা হাররামা কাসীরুহু ফাকালিলুহু হারাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা বেশি পাওয়া হারাম সেটা কমটাও হারাম। এই জন্য সুদে, সামান্য সুদে বাড়ি করার এই লোভ সামলানো কঠিন হয়, কিন্তু এটা ইমানের পরীক্ষা। এবারে নিয়ে যেতে পারবেন না, কবর নিয়ে যেতে পারবেন না, ইভেন আপনার ছেলে মেয়েও এটা রাখবে না, সেল করে দিবে। বড় জোর নাতিপুতিতে সেল করেই দিবে, অনেক শখ করে করবেন, থাকবে না, ওরা চলে যাবে, বলবো এখানে থাকা যায় নাকি, ওরা চাঁদের দেশে যাবে, বুকিং দিবে। এটা কার জন্য করছেন? হারাম করে যদি আপনি ছেলে মেয়ের সুখ নিশ্চিত করতে পারবেন, সেটাও পারবেন না। জাস্ট একটা জিনিস হবে, দেশে ভিডিও কল করে দেখাতে পারবেন, এই যে আমি এটা কিনেছি, দেখো, ভাবসাবটা জাহির হবে, এর বাইরে আর কিচ্ছু হবে না, আর কিচ্ছু হবে না। এটা হলো বাস্তবতা। সো এই লোভটা নিয়ন্ত্রণ করতে হবে। আমি আজকে 5 বছর ধরে অসুস্থ, এখানে ডাক্তাররা কোনো রোগ ধরতে পারে না, ওনারা বলেন শুধু আমার মানসিক সমস্যা, কিন্তু আমি যতবার বাংলাদেশে যাই সব হুজুর বলে কালো জাদুর কারণে আমি অসুস্থ থাকি, কিন্তু আমি কি করব বুঝতে পারছি না। আমি অলরেডি মানসিক সমস্যা, ওষুধ খাই। ভালো করে ডাক্তার দেখানোর পাশাপাশি, প্রপার ট্রিটমেন্টের পাশাপাশি যদি আপনার মনে হয় যে এটা আসলে অ্যাবনর্মাল কিছু, তাহলে সেক্ষেত্রে আপনি রুকিয়া করাতে পারেন। ভালো রাকি যারা আছে তাদের শরণাপন্ন হতে পারেন, দেশে অনেক ভালো ভালো রাকি আছে, খোঁজখবর নিয়ে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। এদেশে আমরা যারা আসছি তাদের বেশিরভাগই হয় উচ্চ শিক্ষা নিতে আসি অথবা সরাসরি চাকরি নিয়ে আসি, বিভিন্ন পেশা এবং এ বিষয়ে পড়ালেখার জন্য আসলেও ইসলামে আলেম হওয়ার জন্য বা কোনো মসজিদের খতিব হিসাবে আমাদের দেশ থেকে আসার ওইভাবে কোনো সুযোগ নাই। দারুল ইসলাম বা এমডিআই এর মতো এই সংগঠনগুলোর সাথে সম্পৃক্ত থেকে প্রতিনিয়ত কোরআন হাদিস নিয়ে আলোচনা চর্চা করা এবং নিজেদের ইমানকে মজবুত করা, সাথে আমাদের পরিবার এবং সন্তানদের যাতে একটা দিনী পরিবেশের মাধ্যমে থাকতে পারে সেই চেষ্টা করা। কিন্তু আমাদের কিছু দিনী ভাই যারা দিন চর্চার জন্য অনেক মেহনত করেন, অনেক দাওয়াতি কাজ করেন, বিভিন্ন সময় বিভিন্ন জামাত আসলে তাদের মেহমানদারি করেন, কিন্তু আমাদের এইভাবে কোরআন হাদিস নিয়ে আলোচনা করাটা ভালো চোখে দেখেন না। কারণ আমরা আলেম নই, সবাই বিভিন্ন পেশা, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং পেশা নিয়োজিত, আমরা আলোচনা করলে সেটা উচিত হবে না, এটা অনেকে বলেন।
আমরা নিজেদের খেয়াল খুশি মতো হাদিস অথবা কোরআনের ব্যাখ্যা করি এমন কথাও ছড়ানোর চেষ্টা করা হয়। আমাদেরকে নিজেদের মধ্যে সঠিক ইসলামী জ্ঞান তালাশ করা বা একে অপরের জানানোর চেষ্টা করা উচিত নয়। এমত অবস্থা আমাদের কি করা উচিত বলে আপনি মনে করেন? দেখুন, সাধারণ শিক্ষিত মানুষ হিসেবে কোরআন হাদিস চর্চা করতে পারবেন আপনি তা তো না, আবার কোরআন হাদিসের কথা মানুষকে বলতে পারবেন না তাও না, দাওয়াতি কাজ করতে পারবেন। তবে যেটুকু জানেন নিশ্চিতভাবে সেটুকু, এবং অবশ্যই ভালো দক্ষ কোনো আলেমের তত্ত্বাবধানে থেকে। কারণ অনেক জানা শিক্ষিত ভাইরা আছেন নিজে নিজে কোরআন হাদিস পরিপূর্ণভাবে শিখে ফেলে মনে করেন যে অনেক কিছু করে ফেলেছেন। এরা একটা সময় মিসগাইডেড হয়ে যায়, বিভ্রান্ত হয়ে যায় এবং ভুল পথে চলে যায়। নিজে নিজে পড়ালেখা করে আসলে কখনো ডাক্তার হওয়া যায় না, ইঞ্জিনিয়ার হওয়া যায় না, কখনো না। হ্যাঁ, একটা ধারণা পাওয়া যায়, কিন্তু যদি আপনি প্র্যাকটিসও করতে চান সেক্ষেত্রে আপনাকে গভীর কারোর অধীনে আপনাকে তত্ত্বাবধানে থেকে ইন্টারনি করতে হয়, শিখতে হয়, জানতে হয়। দিনের বিষয়টা এর ব্যতিক্রম নয়, বরং এক্ষেত্রে আরো গুরুত্বটা বেশি, ইম্পর্টেন্সই বেশি। আল্লাহ তাআলা আসমান থেকে শুধু কোরআন পাঠান না, আল্লাহ রাসূল পাঠিয়েছেন। কোরআনের আয়াত দিয়েছেন রাসূলকে, রাসূল সেগুলো ব্যাখ্যা করেছেন, দেখিয়েছেন, দেন সাহাবীরা শিখেছেন। এভাবে দিনটা এসেছে। সো যারা জানেন শিক্ষিত ভাইরা আছেন তারা অবশ্যই কোনো ভালো আলেমের তত্ত্বাবধান থেকে করবেন। নিজেদেরকে অনেক সময় খুব বেশি স্বয়ংসম্পূর্ণ মনে করে ফেলা, এটা একটা ডেঞ্জারাস দিক, এটা যেন না হয়। তবে হ্যাঁ, দাওয়াতি কাজ তো অবশ্যই করবেন। আসন্না ফাউন্ডেশনের উদ্যোগে দেশের বাইরে যারা থাকি তাদের জন্য কোনো কোরআন শিক্ষা বা হিফজ করা, হাদিস শিক্ষা বা এমন কোনো কোর্স আছে কিনা, অথবা কোর্সের আয়োজন করার কোনো পরিকল্পনা আছে কিনা? জি, আমাদের একটা অনলাইন মাদ্রাসা করার একটা বড় স্বপ্ন আছে। যেহেতু আসন্না থেকে কোনো কিছু করলে একটু বড় করে করতে হয়, ভালো করে করতে হয়, সেজন্য প্রিপারেশন চলছে। কোরআনকে বিশুদ্ধ করে শেখার জন্য একটা কোর্স আমরা রেডি করছি, সেটা আগামী রমজানের আগে আমরা লঞ্চ করব আশা করছি ইনশাআল্লাহ। গত কয়েক মাস ধরে টানা এটার কাজ চলছে নিয়মিত বিরতিহীনভাবে। আমরা আশা করছি এটা যদি লঞ্চ করতে পারি তখন দূর দেশে বসেও আপনারা কোরআন বিশুদ্ধ করে শিখতে পারবেন, শুদ্ধভাবে পড়তে পারবেন। এর বাইরে আরো ইসলামিক অন্যান্য বিষয়গুলোর উপরে কোর্স করা, ডিপ্লোমা করা, এগুলো আমরা ইনশাআল্লাহ আমাদের সেই অনলাইন প্ল্যাটফর্ম থেকে আশা করি পরিচালনা করতে পারবো ইনশাআল্লাহ। ইসলাম তরবারের মাধ্যমে ছড়িয়েছে এরকম একটা অভিযোগ করা হয় ইসলাম বিদ্বেষীদের থেকে। ইসলামের 4 খলিফার সময় এর দিকে তাকালে দেখা যায় রোমান, পার্সিয়ান ইত্যাদি এম্পায়ার এর বিরুদ্ধে যুদ্ধ মুসলমানরাই শুরু করেছিলেন। এই ব্যাপারটাকে আমরা মুসলমানরা কিভাবে ব্যাখ্যা করব? দেখুন, অনেক লম্বা ছড়া আলাপের বিষয়, কিন্তু সংক্ষেপে বলি। বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন আপনি আমাদের অঞ্চলের কথা, যদি ভারতবর্ষে মুসলমানরা গিয়েছেন, মোহাম্মদ বিন কাসেম গিয়েছেন কখন, ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি গিয়েছেন কখন? ওই অঞ্চলে মানুষ যখন টর্চার্ড হয়েছে, নির্যাতিত হয়েছে, তখন মুসলিমদের তাদের কাছে আর্গুমেন্ট করছে, আবদার করেছে এলাকার মানুষ যেন আমাদের রক্ষা করে। তারা এসছেন, তারা এসে সেখানে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। ইসলাম যদি জোরে, গায়ের জোরে প্রতিষ্ঠা হইতো তাহলে দিল্লিতে সব মুসলমান থাকত। কারণ মুসলমানদের শত শত বছরের শাসন ভারতবর্ষে কেন্দ্র ছিল কোথায়? দিল্লিতে। সেই দিল্লিতে মুসলমানের সংখ্যা খুব বেশি না। ইন্টারেস্টিং বিষয় না? বাংলাদেশে মুসলমান এত বেশি কোত্থেকে আসবে? এখানে তো তাদের রাজধানী ছিল না। তাহলে বোঝা গেল তারা যদি প্রেসার দিত তাহলে রাতারাতি সব মুসলমান হয়ে যেতে বাধ্য হইতো, কিন্তু সেটা হয় নাই। মুসলিম শাসক তারা সব দুধের দোয়া ছিল বলছেন, তাদেরও ভুলভাল ছিল, তারাও অনেকে উল্টাপাল্টা করেছে, জুলুম হয়তো করেছে, অন্যায় হয়তো অনেকে করেছে। কিন্তু তুলনা যদি আপনি করেন তাহলে সেক্ষেত্রে ওই যে বললাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারা জীবনে ইসলাম বাস্তবায়ন করতে গিয়ে 400 মানুষের মাত্র মৃত্যু হয়েছে। আর ওয়ারেস এক একটা যুদ্ধে শত শত লাখ লাখ মানুষ মারা যাচ্ছে। সো ইসলামকে এই জায়গায় দোষী সাব্যস্ত করাটা একেবারেই বেইনসাফি। আপনি ইসলাম ইতিহাস পড়লে এ সম্পর্কে আপনি জানতে পারবেন। বাচ্চাদেরকে ইতিহাস পড়াবেন মেহরবানি করে। ঠিক আছে, এয়ারপোর্টে যেতে হবে, আমাকে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। সো আমি শেষ করার চেষ্টা করছি ইনশাল্লাহ। আমার বাচ্চাকে আমি সূরা পড়াতে পড়াতে ঘুম পড়াই। এখন ঋতুস্রাব চলাকালীন সময়কে আমি সূরা পড়তে পড়তে ঘুম পড়াতে পারবো। সূরা অডিও চালা দিবেন, অডিও চালা দিলে সেখান থেকে পড়তে ঘুমাবেন। কারণ জমহুর আলেমদের মতে মাসিক অবস্থা মেয়েরা সূরা কোরআন তেলাওয়াত করবে না, তবে শুনতে পারে। আর যদিও এক্ষেত্রে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সহ অন্যান্য হাম্বলী মাযহাবের উলামাকে অনেকের মতে পড়তে পারবে, কিন্তু সংখ্যাগরিষ্ঠ আলেমদের মতে মেয়েরা মাসিক অবস্থায় কোরআন তেলাওয়াত করবেন না, শুনবেন শুধু। আমরা কিভাবে একজন পিতার সাথে আচরণ করবো যে নামাজ পড়েন এবং রোজা রাখেন কিন্তু পরিবারের সাথে কর্তব্য পালন করেন না? ওই যে আপনি তাকে সংশোধন করার চেষ্টা করবেন কিন্তু ছেলে হয়ে বাবার বিচার করতে যাবেন না, এটা একটা ভুল জায়গা। তিনি অন্যায় করলে আল্লাহর কাছে দায়ী থাকবেন, আপনি বুঝাবেন, অন্য কাউকে দিয়ে বুঝাবেন, কিন্তু নিজে খারাপ আচরণ করবেন না। তিনি যদি গালাগালাজ করেন তিনি চেষ্টা করবেন নিবৃত রাখার, কিন্তু নিজে দায়িত্ব নিবেন না তার বিচারের। আমি অত্যন্ত কৃতজ্ঞ থাকবো যদি আপনি বক্তব্যে রিবার বিষয়টি অন্তর্ভুক্ত থাকে। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা বলে ফেলেছি সেটা। মেয়ের বিয়ে দেওয়ার পর একজন বাবার করণীয় দায়িত্ব কি? অনেক বাবাই মেয়ের বিয়ে দেওয়ার পর তার মেয়ের খবর রাখেন না, জামাইকেও ফোন দিয়ে খোঁজ খবর রাখেন না। এটা কি সঠিক? দেখুন, এটা তো অন্যায় কাজ। বাবার উচিত মেয়ের বিয়ে হয়ে গেলেই দায় সারা হয়ে না যাওয়া, সারা জীবনে রক্তের সম্পর্ক ফার্স্ট ব্লাড সেই হিসাবে ছেলে মেয়ের সাথে খোঁজ খবর রাখা। কিন্তু আমাদের দেশে একটা ইন্টারেস্টিং ভেজাল হয়,
বেশিরভাগ ক্ষেত্রে মেয়ের বাবা ফোন দেয় না, মেয়ের ভাইরা দেখতে আসে না, সেজন্য মেয়ের টেনশন থাকে না। টেনশন থাকে কার? স্বামীর, শাশুড়ির, ননদের। এমন একটা নোংরা এবং জঘন্য অপরাধ এটা। একজন মেয়ে, তার বাবা খবর নিচ্ছে না, তার এমনি কলিজাটা খান খান হয়ে যাচ্ছে, মনে কষ্ট যে আমার বাবা খবর নিচ্ছে না। এরপর যে শাশুড়ি খোঁচা মারে, তোমার বাপ মা খারাপ, তোমার ভাইরা ভালো না, তারা তোমার দেখতে আসে না, তাহলে কষ্টটা কিরকম বাড়ে। আমার বাপ মা আমাকে দেখতে আসে না, আপনি তো আমাকে আরো বুঝাবেন যে আমরা আছি না, তুমি এত মন খারাপ করিও না, তারা খারাপ হলে কি হয়েছে, আমরা তো আছি। এটাই না নৈতিকতার দায়িত্ব, আপনি আরো খোঁচাচ্ছেন তাকে। এই জঘন্য অধিকার নষ্ট হয় মেয়েদের আমাদের দেশে। তো স্বামী হিসাবে যদি এটা কেউ করেন, তিনি অপরাধী হবেন। অনেক স্বামী এই ছোট লোকিটা করেন, বউকে খোঁচা মারেন। একই ছোট লোকি বউরাও করেন, তোমার ভাই তো কিছু করলো না, আরে আমার ভাই কিছু করছে না, তোমার কি? তুমি পারলে আমাকে আরো সান্ত্বনা দিবা যে আর মন খারাপ করিও না, তুমি আরো খোঁচা মারতেছো, আমার মানে কাটা গায়ে লবণ দিচ্ছ। একই কাজ মেয়েরাও করে, এই কাজগুলো করবেন না, এগুলো ছোট লোক না জায়েজ কাজ। জাযাকুমুল্লাহ খের ভাই, আজকে যদি আমরা সব প্রশ্ন উত্তর দিয়ে ফেলি তাহলে পরে কি করব? অতএব পরবর্তী মাহফিলে ইনশাআল্লাহ আবারও দাওয়াত পেলে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব।